সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন কাজী জাফরের অনুসারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ। 23 মার্চ রবিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মেট্রো লাউঞ্জ রেস্তোরাঁয় জাতীয় ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও কাজী জাফর অনুসারী জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাজী জাফর অনুসারী জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহসান হাবিব লিঙ্কন, প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ। এছাড়াও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমান সরকারকে আহ্বান করব, কালো বিলম্ব না করে নির্বাচনের ডেট ঘোষণা করুন। সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন তারেক রহমান কেন আসছেন না। যেভাবে তাকে মেন্টালি টর্চার করা হয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, আপনারা জানেন। তার ভাইয়ের জানাজায় পর্যন্ত সে আসতে পারেনি। তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল, ওনাকে দেখতে পারেনি। এই ফ্যাসিস্ট সরকার যদি তারেক রহমান এই দেশে আসতেন তাকে হত্যা করে ফেলত। অনেক বুকে অনেক কষ্ট নিয়ে তিনি দেশের বাইরে অবস্থান করেছেন। অবশ্যই তারেক রহমান আসবেন, এবং তারেক রহমান যেদিন আসবে আপনাদের একটি কথা দিচ্ছি, জনতার যে উত্তাল ঢেউ ঢাকা শহরের সৃষ্টি হবে, আজকে যারা ভাওতাবাজি রাজনীতি করার চেষ্টা করছেন, সংস্কারের কথা বলছেন, ওই জনতার ভূমিদশে তারা হেরে যাবে। সেদিন তারা ভাসিয়ে যাবে ঢাকা শহর থেকে, এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্র কাঠামোর যে 31 দফা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিলেন, সেই 31 দফার ভিত্তিতে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, তারেক রহমান এখন আর বিএনপির না। তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী সকল দলের তিনি নেতা। বাংলাদেশের 18 কোটি মানুষের অবিসম্ভাবিত নেতায় তিনি পরিণত হয়েছেন। এই 21 দফা তিনি ঘোষণা করে আগামী দিনে তার নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে সচেষ্ট থাকব। আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রশ্নে যে একটা ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে, এটাকে পরিহার করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচনের জন্য আসুন আমরা সকলে মিলিত হই এবং আওয়াজ তুলি। এই সংস্কারের সঙ্গে 31 দফার একটা সুন্দর মিল রয়েছে। তাই আমরা বিশ্বাস করি আগামী দিনে একটা টাইম সংস্কারও থাকবে। সংস্কারকে এমন একটা রূপ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। তাহলেই এই বাংলাদেশে জাতীয় ঐক্যমতের সরকার থাকবে, এবং সকলের যে চাওয়া, সকলের যে পাওয়া, সকলের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে আমরা সক্ষম হব। আমরা এই যে জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার চৌধুরী, তাকে আমরা কত গভীরভাবে সম্মান শ্রদ্ধা করছি, আর আমরা আজকে জিএম তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এটাই আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে তরুণ প্রজন্মকে, নতুন প্রজন্মকে, যে নীতি আদর্শের সাথে আপোষ করে কোনোদিন রাজনীতি হয় না। আমাদেরকে নীতি আদর্শ বজায় রেখে, যেহেতু আজকে ছাত্র সমাজের অনুষ্ঠান, আমি আপনাদেরকে বলবো, আপনারা তরুণ সমাজ রয়েছেন, জীবনে পথ চলায় অনেক লোভ লালসা আসতে পারে, কিন্তু নীতি আদর্শকে বিসর্জন দেওয়া যাবে না। আমাদের জাতীয় স্বার্থকে, জনগণের স্বার্থকে, অধিকারকে কোনোদিন বিসর্জন দেওয়া যাবে না। তাহলে অবশ্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে আমাদের প্রাপ্য সম্মান, সেটি একদিন না একদিন নিশ্চিত করবেন।